নমস্কার, এরুচর্চা থেকে আমি শিবশঙ্কর দাস বলছি। এসএসকে এমএসকে বেতন জুলাই মাসের পেতে কিন্তু এখনো সময় লাগবে। যেহেতু এসএসকে এমএসকে সেল থেকে এই মুহূর্তে শিক্ষকদের বেতন হচ্ছে না, তাই সময় লাগবে। কেননা ট্রেজারি থেকে আবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হচ্ছে। তো আজকে ট্রেজারি থেকে আশা করি সমস্ত জেলাতেই ব্লক থেকে একটি এক্সেল শিট পাঠিয়ে ব্যক্তিগত যে তথ্য, ব্যাংকের তথ্য, সেটা জানতে চাওয়া হয়েছে। এবং এই তথ্য যে যত তাড়াতাড়ি জেলায় পাঠাতে পারবে, অর্থাৎ ব্লক মারফত, ব্লক থেকে জেলা, জেলা থেকে ট্রেজারি, তত তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে। যদিও জুলাই মাসের টাকা যদি দেখা যায় যে 25-26 তারিখ হয়ে যাচ্ছে, তাহলে আগস্ট মাসের টাকাও কিন্তু 30-31 তারিখের মধ্যে আবার পাওয়া যাবে। অর্থাৎ দুটো মাসের টাকা হয়তো একবারে পাওয়া যাবে। তার আগে অবশ্যই অ্যাকাউন্ট, ব্যাংকিং যে অ্যাকাউন্ট, সেটি কিন্তু ঠিক রাখতে হবে। যদিও একাডেমিক সুপারভাইজারদের বেতন যেহেতু এসএসকে এমএসকে সেল থেকেই ব্যাংকে যাবে, তাই আশা করা যাচ্ছে যে একাডেমিক সুপারভাইজারদের বেতন এবার তাড়াতাড়ি হবে। কিন্তু শিক্ষকদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি নোটিশ, এরকম নোটিশ প্রতি জেলাতেই আশা করি হবে বা হচ্ছে। এই নোটিশের পরিপ্রেক্ষিতে আপনারা নিজেদের এক্সেল শিট, এই যে আমি মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, বা আপনাদের কাছে এক্সেল শিট একটা পৌঁছে যাবে, সেই শিটে আপনাদের নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড ইত্যাদি ইত্যাদি যা যা ওখানে রয়েছে, বেতন কত বা রিটায়ারমেন্ট ডেট কবে, যা যা ওখানে তথ্য চাওয়া হবে, সেটা কিন্তু লিখে দ্রুত জমা করতে হবে। যদি অনলাইনে জমা হয়ে যায় তাহলে তাড়াতাড়ি বেতন হবে, আর তা যদি না হয় তাহলে কিন্তু বেতন হতে অবশ্যই দেরি হবে। শুধু যে এক্সেল শিটে পাঠালেই হবে এই তো তা নয়, একটি হার্ড কপিও কিন্তু জমা দিতে হবে স্কুল থেকে। তার একটি প্রোফর্মাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই যে প্রোফর্মাটি দেখতে পাচ্ছেন, এটি উত্তর দিনাজপুরের এসএসকে এমএসকে সেলের পক্ষ থেকে পাঠানো হয়েছে। তো আশা করি যে এই প্রোফর্মা কিন্তু সমস্ত জেলার সেল থেকেই পাঠানো হবে। এইভাবে করে আপনারা হার্ড কপি একটা জমা করে দেবেন জেলাতে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।